আরে দোস্ত, এটা লম্বা কাহিনী। ওই অশুভ লোকের একটা অশুভ ভাই আছে। ওই ভাইটার জন্য আজ এই পরিণতি। তার না। সোফিয়া তুর্কির দিকে ঘুরে বলে, কি? স্যারের ভাইও আছে? সে দেখতে কেমন রে? নিশ্চয়ই স্যারের মতো সুন্দর। তুর্কি ভ্রু কুচকে বলে, হ্যাঁ, ভালোই, তবে এত কিছু শুনতে চাই না দোস্ত, যা। আদনান স্যার তোর, কিন্তু তোর দেবরটাকে পটিয়ে আমাকে দিয়ে দে প্লিজ। তুর্কি ভ্রু কুচকে বলে, আমি ওই ফাজিলের সাথে কথা বলি না। আর তুই তোকে আর কি বলবো, সর এখান থেকে। কলেজ ক্যাম্পাসের রাস্তা দিয়ে হাঁটছে আদনান আর রেজাউল করিম স্যার। গন্তব্য ফিজিক্স ডিপার্টমেন্টে। পাশের কাঠবাগানে বসে রয়েছে অনেক কাপল। মাঝে মাঝে আবার চোখ পড়ছে কিছু কিছু ছেলেমেয়েরা গোল হয়ে বসে গান গাইছে। কেউ কেউ একাকিত্ব বই পড়ছে। রেজাউল করিম বসে থাকা ছেলে মেয়েদের দিকে তাকিয়ে ভ্রু কুচকায়। রাগান্বিত স্বরে বলে, আদনান রেজাউলের হাত টেনে বলে, আরে স্যার আসুন তো। পোলাপান এই বয়সে প্রেম করবে না তো বুড়ো বয়সে প্রেম করবে? পৃথিবীতে প্রেম ভালোবাসা আছে বলেই পৃথিবী টিকে আছে। প্রতিটা জিনিসের প্রতি প্রতিটা জিনিসের মায়া আছে বলেই পৃথিবী টিকে আছে। আর সেই প্রেমকে টিকে রাখতে ওরা আপনার চেষ্টা করছে। এতে বাধা দেওয়া অন্যায়। আসুন আপনি। আদনানের কথা থেকে এই রকম উত্তর ছাড়া আর কিছু আশা করা যায় না। আদনান যে স্বাধীন চেতা মানুষ সেটা কলেজের সবাই জানে। প্রফেসর প্রভাষক থেকে স্টুডেন্ট সবাই ওর মতে সবাই সবার মতো করে বাঁচার অধিকার আছে। কারো কাজে হস্তক্ষেপ করা উচিত না। মানুষ ভুল করলেই তো শিখবে। যত ভুল হবে তত শিখবে, তত ভুল পথ ছেড়ে সঠিক পথে আসতে পারবে। রেজাউল আদনানের দিকে তাকিয়ে বলে, ফিজিক্সের সাথে প্রেম সৃষ্টি হয়েছে বলে তো ফিজিক্স নিয়ে পড়ছে। রেজাউল চোখ বড় বড় করে বলে, আমি প্রেমের ক্রসিং সেন্টার খুললে কাউকে উৎসাহিত করে আনতে হবে না, সবে এমনিতেই আসবে। রেজওয়ানের কথা শোনা মাত্র সেই থেকে সোফিয়া তুর্কির মাথার পোকা নাড়িয়ে দিচ্ছে। ও রেজওয়ানের সাথে কথা বলতে চায়, কিন্তু ও কিভাবে বোঝাবে ওই বজ্জাতের সাথে তুর্কির ভালো সম্পর্ক না। ক্লাসে বসে ও সোফিয়া এক কথা বলছে, তুর্কি ব্যাগের উপরে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে। যদি ওই অসভ্য লোকটার সাথে ওর বিয়ে না হতো তাহলে প্রতিদিন এইরকম কলেজে আসতে হতো না। ইস, কেন যে ওই লোকের সামনে ও পড়েছিল, কি জাদু যে মাকে করলো ও ভেবে পায় না। এই দোস্ত, তুর্কি বিরক্ত নিয়ে উঠে বলে, ধুর, আরেকটা বার আমাকে ডাকলে না লাথি খাবি একদম। তুর্কি হতাশার শ্বাস ফেলে সামনে তাকায়। ক্লাসে স্যার লেকচার দিচ্ছে। ও ঘাড় ঘুরিয়ে সোফিয়ার দিকে তাকিয়ে বলে, তো যা, একে পটাতে। নেক্সট টাইম যদি আমাকে বিরক্ত করিস না, তোর একদিন কি আমার একদিন। তুর্কি আবারও ব্যাগে মাথা দেয়। সোফিয়া ওর পিঠে হাত দিয়ে নাড়া দিয়ে বলে, বাল, তুই প্রতিদিন ক্লাসে এসে ঘুমাস কেন? সামনে বুধবার বসন্ত উৎসব, চল একটু প্ল্যান করি। সর তুই। বেড়া মানুষের পেঁচাল ছাড়া তুই আর অন্য কোনো পেঁচাল পারোস? জ্বালাবি না একদম আমাকে। তোর রাজাইরা পেঁচাল শুনতে আমার ভালো লাগে না। তুই আগে বল, তুই প্রতিদিন ক্লাসে এসে ঘুমাস কেন? ও, বুঝেছি, নতুন নতুন বিয়ে হয়েছে, আদনান স্যারের মতো এত সুদর্শন একটা জামাই পাইছো। রাতে আর ঘুম আসার টাইম পাইবা কেমনে? তাই তো ক্লাসে এসে পড়ে পড়ে ঘুম আসো, তাই না? তুর্কির নাক মুখ কুঁচকে ব্যাগ থেকে মাথা তুলে দুম করে এক কিল বসায় সোফিয়ার পিঠে। সোফিয়া কিল খেয়ে পিঠ বাঁকিয়ে ফেলে। তুর্কির দাঁতে দাঁত চেপে বলে, ওই লোক লেখাপড়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। ওনার মাথায় সবসময় ফিজিক্স ঘোরে। সব সময় আমার ঘাড় ধরে পড়তে বসায়। সেজন্য ক্লাসে ঘুম আসে আমার। যদি আর একটা বার উল্টাপাল্টা কিছু বলস। তুর্কির মারের শব্দ শুনে পুরো ক্লাস ওদের দিকে তাকিয়ে আছে। তুর্কি গলা পরিষ্কার করে বলে, সরি স্যার, এমনি কিছু হচ্ছে না। কাঠবাগানের সিমেন্টের তৈরি বসার জায়গায় বসে আছে রেজওয়ান, সাথে অব্র আর শিপু। আজ আদনানের পরীক্ষার গার্ড আছে, তাই তুর্কিকে বাসায় নিয়ে যেতে বলেছে। ও তুর্কি ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে। তোদের যে বলেছিলাম কাঠগোলাপের খোঁজ নিতে, নিয়েছিস? অব্র ফোনে গেম খেলতে খেলতে কোন কলেজের? বলে, অব্র ঠোঁটের উপর একপাশে জিহ্বার মাথা বের করে ফোন নাড়িয়ে নাড়িয়ে গেম খেলছে। সাথে শিপুও। উত্তর না পাওয়ার দরুন রেজওয়ান অব্রর হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে, খেলে, যা জিজ্ঞেস করছি বল। তুই বলবি নাকি ফোন আসার দিব? নাম্বার আনতে বলছিলাম, আনছিস? তোর বোন হলে আর অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করতাম না।
ছোটবেলায় তুলে নিয়ে আসতাম। শব্দ তুলে রেজওয়ানের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে আদনানের নাম্বার। বোধহয় তুর্কি ক্লাস শেষে করে বের হয়ে তুর্কি। পাশে সোফিয়া। বসন্ত উৎসব নিয়ে কথা বলছে দুজন। অনেক ভিড়। অনার্সের পরীক্ষা আছে আজ। ক্লাস থেকে ভিড় ঠেলে বের হয়। কয়েক পা এগোনোর পর পেছন থেকে তুর্কির ব্যাগ কেউ টেনে ধরে। ও সজোরে টান খেয়ে কারো বুকের সাথে ধাক্কা খায়। চোখ মুখ কুঁচকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। আদনানের মুখশ্রী দৃশ্যমান হতেই রাগের স্বরে বলে, অনেক ভিড়, ব্যাগ সামনে নাও। তুর্কি মুখ বাঁকিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? এই ভিড় ঠেলে বের হতে প্রবলেম হবে, তাই তাড়াতাড়ি করো, আমার পরিষ্কার গার্ড আছে। গার্ড আছে তো, ভাব করতে এসেছেন কেন? অশুভ লোক। তুর্কির পিঠের ব্যাগ ঘুরিয়ে সামনে আনে। দুই হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। আদনান পেছন থেকে ওর দুই বাহু দুই হাত দিয়ে চেপে ধরে। আদেশের স্বরে বলে। আদনানের ধরা দেখে চোখ বড় বড় করে তাকায় তুর্কি। এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে যায় সর্বাঙ্গে। ও আর চোখে তাকায়, তবে আদনানকে দেখতে পায় না। ও আগে আগে পা ফেলতে থাকে। পেছন থেকে একই ছন্দে ওর দুই বাহু ধরে হাঁটতে থাকে আদনান। ভিড় ঠেলে সামনে এগোতে থাকে। আশেপাশের অনেক মেয়েরা ওদের দেখছে। অনেক ছেলেরা এসে আদনানের সাথে কথা বলছে। মাঝে মাঝে মেয়েরাও বলছে। তুর্কি মুচকি হেসে হাঁটছে। ওর কেমন যেন আনন্দ হচ্ছে এই যে মেয়েরা ওদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আদনান সবার সাথে চমৎকার করে হেসে কথা বলছে, তবে না চাইতেও কেন যেন ওর একটু বিরক্তই লাগছে। আদনানের এসব মেয়েদের সাথে কথা বলতে দেখে কিছু মেয়ে ওদের দিকে এগিয়ে এসে বলে। কপালে ভাঁজ ফেলে তাকায় তুর্কি। ওদের দেখে ভাই বোন মনে হচ্ছে। এতক্ষণ ধরে ও সহ্য করেছে সব, আর করবে না। যদিও লোকটাকে ওর একটুও পছন্দ না, কিন্তু সবাই ভাই বোন কেন বলবে? না, এইভাবে যাওয়া যাবে না। আদনান কিছু বলতে গেলে তুর্কি ওর হাত সরিয়ে আদনানের এক বাহু জড়িয়ে ধরে। ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, নো, হি ইজ মাই হাজব্যান্ড। আপনারা এবার আসতে পারেন। অবাক চোখে তাকায় মেয়েগুলো। আদনান মুচকি হেসে তুর্কির দিকে তাকায়। মেয়েগুলো সৌজন্যমূলক হাসি দিয়ে চলে যায়। তুর্কি ওদের উদ্দেশ্যে মুখ বাঁকায়। কত বড় সাহস! মানলো ও এই লোকটাকে ওর ভালো লাগে না, কিন্তু তাই বলে ভাই বোন কেন বলবে? আদনান ফিসফিসিয়ে বলে। জেলাস ফিল করছে? সঙ্গে সঙ্গে আদনানের জড়িয়ে ধরা হাত ছেড়ে দেয় তুর্কি। মুখ বাঁকিয়ে আমতা আমতা করে বলে। মোটেও না। এরপর ধাপ ধাপ করে শব্দ তুলে হেঁটে আগে আগে চলে যায় ও। আদনান ঠোঁটের হাসি দীর্ঘ করে ওর পিছু পিছু হাঁটতে থাকে। নিচতলায় নেমে আদনান রেজওয়ানকে কল করে। রেজওয়ান আদনানের অবস্থান জেনে সেখানে আসে। আদনান রেজওয়ানকে বলে। সাবধানে নিয়ে যাবে, আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবি। রেজওয়ান মিনমিনে বলে। প্রবলেমে তো নিয়ে যাচ্ছি, এত বড় প্রবলেম থাকতে আবার প্রবলেমে পড়তে যাব কেন? তুর্কি ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে থাকে। কি বললেন? কিছু না ভাবি চান। ও শোন, আদনান ফের কঠিন স্বরে বলে। ও যদি কোনো রিপোর্ট দেয় তোর নামে, তাহলে তো বুঝছই তোর অবস্থা আমি কি করব। তোমার বউকে বলে দাও আমার সাথে যেন ঝগড়া না করে। ও করলেও তুই করবি না, চুপচাপ সাবধানে নিয়ে যাবে। শুধু একবার বিয়ে করে নি, তারপর আমার বউকে আমার হয়ে ঝগড়া করার জন্য লাগিয়ে দিব। আরে কি বললেন? কিছু না, আসুন আপনি। আদনান আবারও চোখ রাঙিয়ে বলে। যদি কোনো বিচার দেয় আমার কাছে, তাহলে আরে চিন্তা করো না, তোমার বাচ্চা বউকে সাবধানে নিয়ে যাব। এই কাকে বাচ্চা বললেন আপনি? আপনাকে বলিনি, 2 দিন পর আমার ভাইস্তা ভাসতে আসবো, তাকে উদ্দেশ্যে বলছে। আপনি ঠিক থাকলে তো তারা ভালো থাকবে। তুর্কি রেগে বলে। যেমন অসভ্য আপনি, তেমন অসভ্য আপনার ভাই। আমি যাব না আপনার ভাইয়ের সাথে। মেম, আমার দেরি হয়ে যাচ্ছে, তুই ফাজলামি বাদ দিবি নাকি আমি কাঠগোলাপের বিয়ে অন্য জায়গায় ঠিক করবো? সরি ভাই, সরি ভাবি যান। আসেন আসেন, আপনার জন্য আমার বিয়ে ভেঙে যাবে। রেজওয়ান তুর্কির কলেজ ক্যাম্পাস দিয়ে হাঁটতে হাঁটতে মেইন রোডের দিকে যাচ্ছে। রেজওয়ান চুপচাপ যাচ্ছে। ওর আর ইচ্ছে নেই নিজের পায়ে কুড়াল মারার। এই মেয়ের মাথায় সমস্যা আছে। বললে আদনানের কাছে কলকাতা বানিয়ে ফেলে। তাই এখন চুপচাপ যাওয়াই ভালো। হঠাৎ তুর্কি হাঁটা থামিয়ে দেয়। রেজওয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। থামলেন কেন? আপনার ভাইয়ের কাছে যাব। এত জামাই জামাই করেন কেন? জামাইকে ছাড়া দেখি থাকতেই পারেন না, তাহলে আবার ঝগড়া করেন কেন? তুর্কি রাগী স্বরে বলে। তাতে আপনার কি? কিছুই না। কিসের জন্য যাবেন? বুধবার নাকি বসন্ত উৎসব,
আমার কোনো ভালো লিপস্টিক নেই, সেটা কেনার জন্য কিছু টাকা আনতে যাব। রেজওয়ান পকেটে হাত দিয়ে বলে, ভাই তো পরীক্ষার হলে চলে গেছে, আমার কাছে টাকা আছে, চলুন। তুর্কি মুখ বাঁকিয়ে বলে, আমি আপনার টাকা দিয়ে কিনবো না। এই বলে উল্টো ঘুরে হাঁটতে থাকে। রেজওয়ান ওর পিছু পিছু আসতে আসতে বলে, বলেন যে জামাইকে দেখতে ইচ্ছে করছে, জামাই ছাড়া এক সেকেন্ডও থাকতে পারেন না। আমার তাতে আপনার কি? ওকে একটু ট্রেনিং দিয়ে দিন তো ভাবিজান, যাতে সারাক্ষণ জামাই জামাই করে। তুর্কি তাতে দাঁত চেপে বলে, অবশ্যই, এমন ট্রেনিং দেব যেন উঠতে বসতে আপনাকে পেটে। আমার ভাই কত ভালো, 3 বেলা মায়ের খাওয়ার পরেও বউকে কত ভালোবাসে। ভাই মাইর খায় মানে? তো জামাই মারা ট্রেনিং প্রাপ্ত, একটু আগে বললেন, তাই তোমার বউকে দিবেন। তুর্কি দাঁতে দাঁত চেপে চুপচাপ হাঁটতে থাকে। এই দুই ভাইয়ের সাথে কথা বলা দায়, এত অসভ্য এরা বলার বাইরে। আদনান ডিপার্টমেন্ট থেকে বের হয়ে নতুন ভবনের দিকে যাচ্ছে। 5003 রুমে ওর গার্ড। পেছন থেকে কোহেলি ডেকে ওঠে, হুম, ভালো। কোন রুমে গার্ড তোর? 5003-এ। তোর? 4002-এ। ফুপুর কি হয়েছে রে? মা কল করলে কল ধরে না। এমনি মা সময় পায়নি।